উত্তর পূর্ব ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকের ওপর 1947 সালে এনচে মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জায়গাটিতে এসে আপনি সিকিমের ভ্রমণকে আরও আশ্চর্যজনক করে তুলতে পারবেন। চলুন এবার জায়গাটিকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নেওয়ার পর তারপর যাব হনুমান টক। এনচে মনেস্ট্রি হলো একটি শান্তিপূর্ণ এবং সুন্দর বৌদ্ধ মঠ। এই বুদ্ধ মন্দিরের ভিতরে ফটো তোলা এবং ভিডিও বানানো নিষিদ্ধ রয়েছে। এখন আমি আছি হনুমান টক। এটির উচ্চতা 7200 ফুট। এই মন্দিরের শান্ত পরিবেশের দ্বারা এই হনুমান টককে শ্রদ্ধা জানাই। হনুমান মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। হনুমান টক কেন নাম হয়েছিল এটা আপনাদেরকে বলি। স্থানীয় কিংবদন্তি অনুসারে হনুমান যখন ভগবান রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী সঞ্জীবিনী নিয়ে ডুনাগিরি পর্বতে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম করেছিলেন, আর হনুমান পার একটি ছাপ পড়েছিল। তার ঠিক ওপরেই এই হনুমান মন্দিরটি নির্মাণ করা হয়। এই হনুমান টক মন্দিরটিকে আমাদের আর্মিরা সবসময় রক্ষণাবেক্ষণ করে। এখান থেকে পরবর্তী যে জায়গাটিতে যাব সেটির নাম গণেশ টক। তার আগে আমি একটু ব্রেকফাস্ট করে নিই। এখন যাচ্ছি গণেশ টক। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। মূল শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এবং 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই গণেশ টক মন্দিরটি। গণেশ টক মন্দিরের ঠিক পাশেই আপনি এমন ধরনের ড্রেস পাবেন যেটির ভাড়া 50 টাকা। গণেশ 108টি ভিন্ন নামে পরিচিত এবং তিনি কলা ও বিজ্ঞানের প্রভু এবং জ্ঞানের দেবতা। আচার ও অনুষ্ঠানে শুরুতেই তাকে সম্মানিত করা হয় কারণ তাকে শুরুর দেবতা বলা হয়। তিনি ব্যাপকভাবে এবং প্রিয়ভাবে গণপতি বা বিনায়ক নামে পরিচিত। এখান থেকেই
কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের একটি মনোরম দৃশ্য দেখতে পারেন, যেটি বিশেষ করে সকালের দিকে। এই গণেশ দেবতার দুই পুত্র ছিল। শিব পুরাণ অনুযায়ী দুই পুত্রের নাম খেমা এবং লাভ। এরপর আমি যাব প্ল্যান্ট কনজারভেটরি। গ্যাংটকের কাছেই প্ল্যান্ট কনজারভেটরি হনুমান টকের সাথে যোগাযোগকারী রাস্তায় ঠিক পাশেই 400টির বেশি প্রজাতির গাছপালা রয়েছে। এখানে ঢুকতে গেলে আপনাকে 20 টাকা এন্ট্রি ফিস দিতে হবে। সাধারণ মানুষের জন্য সংরক্ষণগারটি পাহাড়ের ধারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা একটি বহিরাগত বাগান। এখানে আপনি এসে ভিডিও বানান, ফটো তুলুন এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে মনোরমভাবে উপভোগ করুন। চলুন এবার ফুল গাছগুলোকে দেখাই। এখানে কোনো রকম ফুল গাছে হাত দিলে বা ছিঁড়লে ফাইন দিতে হতে পারে। এই সিকিম রাজ্যের গ্যাংটকে কিছু কিছু ভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে কিছু কিছু জাতিগোষ্ঠী হলো ভুটিয়া, লেপচা, কিরাটি এবং গোখরা। পরবর্তী জায়গাটি তাসি ভিউ পয়েন্ট, চলুন দেখাই। এই তাসি ভিউ পয়েন্টটি কেন নাম হয়েছিল সেটা আপনাদেরকে বলি। তাসি ভিউ পয়েন্টটি সিকিম রাজা নামগ্যালের দ্বারা উপস্থিত হয়েছিল, যিনি 1914 থেকে 1963 সালের মধ্যে রাজ্য শাসন করেছিলেন। এইভাবে স্থানটির নাম অর্জন করেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত সেই জায়গাটি অব্যাহত রয়েছে। বছরের পর বছর ধরে এটি একটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য আদর্শ স্থান। এখানে আসার পর আমার একটা ছোট্ট বন্ধু হয়ে গিয়েছিল। তার সাথে কিছুক্ষণের জন্য টাইম কাটিয়ে নিলাম। এরপর যাব গ্যাংটক রোপওয়ে, যেটিতে উঠলে পুরো গ্যাংটক শহরটাকে দেখতে পাবেন। দু 2003 সালে গ্যাংটক রোপওয়ে প্রতিষ্ঠা হয়েছিল, যেটি গ্যাংটক পর্যটনের জন্য একটি উল্লেখযোগ্য ও উৎসাহ জায়গা। এটি একটি ডবল কেবল জিগব্যাগ রোপওয়ে, যেটি তখন থেকে পর্যটকের জন্য একটি জনপ্রিয় আকর্ষণীয় জায়গা হয়ে আছে। এটি তৈরি করেছিল পবন কুমার চামলিং। এই রোপওয়েটি প্রায় 1 কিলোমিটার দূরত্ব। রোপওয়েটি একটি মুগ্ধকর দৃশ্যের সাথে একটি রোমাঞ্চকর যাত্রা করায়। এরপর আমি যে নেক্সট ভিউ পয়েন্টটিতে যাব সেটির নাম গুনজাং মনেস্ট্রি।
এই রোপওয়েতে বাচ্চাদের 85 টাকা নেওয়া হয় এবং বড়দের 161 টাকা নেওয়া হয়। তাসি ভিউ পয়েন্টের ঠিক কাছেই 6600 ফুট উচ্চতায় অবস্থিত গুনজাং মনেস্ট্রি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1981 সালে। এর প্রতিষ্ঠাতা হলেন মহামান্য টিংকিং গুনজাং রিম্পোচে। এখানে সন্ন্যাসী ছাত্রদের তিব্বতী ভাষা এবং ইংরাজির সাথে সব ধরনের সন্ন্যাসী শিক্ষা দেওয়া হয়। নৈতিক মূল্যবোধের ভিত্তিতে ভারতীয় ও তিব্বতী বৌদ্ধ দর্শনের তুলনামূলক অধ্যয়ন শেখানো হয় এখানে। আমি এখন এই দোলনাটিতে বসে কিছুক্ষণের জন্য এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করি। আমরা প্রতিটা মানুষ কাজকর্মের ভিতর দিয়ে নিজেকে কিছুটা টাইম দেওয়ার জন্য চলে আসি মন মুগ্ধ করা জায়গাগুলিতে। সেখানে এসে মনে হয় আমারই জন্য ওয়েট করছিল এই জায়গাগুলি। লাইফে হয়তো প্রচুর আনন্দ পেয়েছেন, কিন্তু প্রাকৃতিক দেখার আনন্দ আপনি কোথাও পাবেন না। আমরা প্রতিটি মানুষ কম বেশি মোমো খেয়েছি, বাট গ্যাংটকে এসেছি তো মোমো খেতেই হবে। তাই নিয়ে নিলাম 1 প্লেট চিকেন মোমো, যেটি ছিল 160 টাকা। এটি আরও একটি ভিউ পয়েন্ট, যেটির নাম ডুটোল চট্টান। এখানে হাজারও বেশি প্রদীপগুলি রেডি করা রাখা আছে, যেটি শুধুমাত্র প্রার্থনার সময় জ্বালিয়ে দেওয়া হয়। এই স্থানটি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ড। এরপর যে লাস্ট ভিউ পয়েন্টটি থাকবে সেটির নাম বনঝাঁকড়ি ওয়াটারফল। বনঝাঁকড়ি জলপ্রপাত গ্যাংটকের একটি সুপরিচিত পর্যটন স্পট। এটার নাম হয়েছিল কী কারণে সেটা বলি। বনঝাঁকড়ি ছিল খাটো এবং লম্বা মানুষ, যেটির পরিমাপ 18 থেকে 24 ইঞ্চি মতো। আর এরা শুধুমাত্র বনাঞ্চলে বাস করে। এরা কিছু কাঠের ছাল বা বড় পাতা ছাড়া কোনো কাপড় পরে না। সর্বোপরি তারা চেহারা সাধারণ মানুষের থেকে ভিন্ন ছিল। কেউ কেউ আবার এদেরকে অভিভাবক দেবতা বলে সম্মান করত। তার জন্যই এই জায়গাটিকে বনঝাঁকড়ি নামে নামকরণ করা হয়। এদেরকে কেমন দেখতে হতো সেটি স্ক্রিনের পাশে দিয়ে দিলাম। চলুন এবার জায়গাটিকে ভালোভাবে ঘুরে দেখাই।
বনঝাঁকড়ি ওয়াটারফল হলো একটি মনোরম দৃশ্য দেখার জায়গা, যেখানে আপনি নানা রকমের টাইম পাস করার মতো জায়গা পেয়ে যাবেন। আশেপাশে কি রয়েছে আপনাদেরকে সেটা ঘুরে দেখাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে এখানে এসে দেখলাম পাশেই একটি কফির দোকান। এমন জায়গায় একটি কফির মজা না নিলে কি চলবে? চলুন একটি কফির সাথে এই সুন্দর বনঝাঁকড়ি ওয়াটারফলের মজা নিই। আজ আমার টোটাল কত টাকা খরচা হলো আমি সেটি স্ক্রিনে দিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট পার্ট।